বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয় এক ঝাঁক ভোটার। মঙ্গলবার বিকেলে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দুষ্কি এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভার মধ্য দিয়ে 18টি পরিবারের 94 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ কয়েকজন কার্যকর্তা। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন, তাদেরকে বরণ করে নেন নেতৃত্বরা। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করা, আর এই দূরত্ব করে তাদের ক্ষমতায় টিকে থাকা। আমি চা বাগান থেকে আছি, চা বাগানে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, যেখানে প্রায় 10,000 চা বাগান শ্রমিক রয়েছে। আমরা দেখতাম আমাদের আস্তাবল ময়দানে আগরতলাতে যখন বড় সভা হতো, সেখানে বাগানের মানুষ দিয়ে মাঠ ভর্তি করে তাদেরকে শোনানো হতো, লড়াই সংগ্রামের কথা বলা হতো, গরিব মানুষ, মেহনতি মজদুর মানুষের কথা বলা হতো। অথচ 100 বছর ধরে ওই চা বাগান শ্রমিকরা বসবাস করে আমাদের রাজ্যে। ওই শ্রমিকদের জন্য 1 শতাংশ জমি তাদেরকে দিতে পারেনি। তার জন্য কি হয়েছে, আপনারা যারা আধিকারিকগণ বা যারা আমরা অফিসাররা যারা কাজ করি, তারা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না এখন পর্যন্ত একটা চা বাগান শ্রমিক পরিবার থেকে কেউ বিডিও দেখেছে, কেউ এসপি দেখেছে, কেউ প্রধান শিক্ষক দেখেছে। কারণ তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা এই জন্য করতে পারেনি। তারা যদি পড়াশোনা করতে হয় তাহলে বাগান খালি করে অন্যত্র যেতে হবে। যেহেতু তাদের জমির অধিকার ছিল না, তাদের ভূমির অধিকার ছিল না, তার জন্য তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি, অন্যত্র কোনো কাজ করতে পারেনি, তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারেনি। এত বছর, 35 বছর, ত্রিপুরার পূর্ণ রাজ্যের 52 বছরে যারা 35 বছর শাসন করলে এই রাজ্যে গরিব মেহনতি মজদুর মানুষের কথা বলে, অথচ ওই গরিব মানুষগুলো যারা 76 টাকা বেতনে যারা কাজ করতো সেখানে, সেই 76 টাকা বেতন থেকে যারা 105 টাকা দীর্ঘ শাসন, অর্থাৎ 100 বছর ত্রিপুরার চা বাগানের ইতিহাস। রাজাদের আমলে চা বাগান শুরু হয়েছিল। 100 বছর পরে ভারতীয় জনতা পার্টি 2018 সালে ক্ষমতায় আসার পর 105 টাকা থেকে 170 টাকা করা হয়েছে।